কেমন আছে সবাই? আমি শতরূপা আবার চলে এসেছি। তো ভাবলাম যে একটা ছোট্ট পাড়া ভিডিও দিই, কারণ আমার এই ভিডিও বানাতে ছোট ছোট ভালো লাগছে। কে শুনছে কে শুনছে না আমি জানি না, কারণ আমি আমার খুশির জন্যই দিচ্ছি। আর আমি বলেছিলাম যে কি আমাকে যেহেতু আমি যে ছোট ছোট জিনিসে খুশি নিয়ে আলোচনা করব, যাতে আমরা খুশি থাকতে পারি কীভাবে, যেটাতে আমার মনে হয় আমি খুশি ওইগুলো থেকে খুঁজে পাই, এবং যে সেই টিপসগুলো দেবো বলেই আমি এই ভিডিওগুলো করব বলেছিলাম। তার জন্য হঠাৎ আমি এখন একটা কমলা লেবু খেতে খেতে ভাবছি খাবো, তো হঠাৎ ভাবলাম যে কি শীতের দুপুরে কমলা লেবু মানে খাওয়াটা কার ভাল লাগে? আমার তো খুব ভাল লাগে, কারণ ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আর খুশি থাকতে এটুকুই যথেষ্ট। আমার কাছে তো এটুকুই যথেষ্ট। মানে একটু মানে যেই সময়টাই থাকবে সেই সময়টাকে এনজয় করা, তার টেস্টটাকে এনজয় করা। আমরা না বর্তমানে এটাও করি না। তো এটুকুই হচ্ছে বলার। আর একটা হচ্ছে যে কি, অন্যের খুশিতে কখনো দুঃখ পাবে না। হচ্ছে অন্যের কাছে কি আছে কি নেই, তোমার কাছে কতটা বেশি আছে কতটা কম আছে, এইসব ভেবে মানে ও তাই বলে মানে ওর আছে, ও বড়লোক, ওর নেই আমার নেই, আমার এইবার নিজেকেও কষ্ট দেয় না। ওর আছে তার জন্য ওকে হিংসা করার আমার কোনো দরকার নেই। অন্যের খুশিতে খুশি হওয়াও শেখাটা খুব দরকার, যেটা হয় না, যেটা দেখবে সবার মধ্যে তুমি খুঁজে পাবে না। তো অন্যের খুশিতে খুশি হওয়া শেখো, আর নিজের খুশিগুলোও খোঁজার চেষ্টা করো, তাহলেই আমার মনে হয় খুশি মানে এইটুকুই যথেষ্ট, যেটুকু আমি বুঝলাম। এবং অন্যের খুশিতে কখনো জেলাস ফিল করো না। এটা শুনতে খারাপ লাগলেও এটাই হচ্ছে, আমরা ফেসবুকে কিংবা হোয়াটসঅ্যাপে অন্যের খুশি দেখলে নিজেরা অনেকটা দুঃখে পড়ে যায়। মানে আমাদের আশেপাশের লোকজনকে আমি দেখেছি, তার জন্য বলছি মানে এরকম করলে নিজেরাই কিন্তু তোমরা, গলাটা একটু বসে গেছিলো, নিজেরাই কিন্তু তোমরা অনেকটা কষ্টে থাকবে। তার নিজেদের খুশি কীভাবে খুঁজে পাবে? নিজেদের খুশি এই যে ছোট্ট অরেঞ্জ খাওয়ার মাধ্যমে আমি যেমন এখন খুঁজে পাচ্ছি, তেমনি তোমরাও নিজেদের যেটা ভাল লাগে, কিছু গল্পের বই পড়তে ভাল লাগে, কাউরি গান শুনতে ভাল লাগে, কাউরি ছবি আঁকতে ভাল লাগে, কাউরি যার যেটা ভাল লাগে সেই কাজটা করো, এবং সকলের ভালো চাও, নিজেরও ভালো চাও তার সাথে, তাহলেই ভালো থাকবে। বাই বাই।